বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশে খেলা সম্প্রচার হবে কিনা তা নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে সেই সংশয় এখন কেটে গেছে। বিটিভি সহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ, কিন্তু টুর্নামেন্টের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে গিয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেক দর্শক। বাংলাদেশে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখার জন্য দর্শকরা সাবস্ক্রিপশন ফি দিচ্ছেন, তবে টাকা পরিশোধ করার পরও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারেননি অনেকেই। প্রথম ম্যাচ হয় বিপুল সংখ্যক দর্শক একসঙ্গে প্ল্যাটফর্মগুলোতে লগ ইন করার চেষ্টা করেন। অতিরিক্ত চাপের কারণে অনেক ব্যবহারকারী অ্যাকাউন্টে প্রবেশই করতে পারেননি এবং সরাসরি খেলা দেখা থেকেও বঞ্চিত হয়েছেন। এরপর থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলোর সেবার মান নিয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়ার পরও খেলা দেখতে না পারায় অনেক দর্শক প্ল্যাটফর্মগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বাংলাদেশে সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ঘিরেই সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায়। বিশ্বকাপ শুরুর পর তাই এই দুই দলের ম্যাচকে সামনে রেখে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে, কারণ এসব ম্যাচের সময় বিপুল সংখ্যক দর্শক একযোগে ওটিটি প্ল্যাটফর্মে প্রবেশ করার চেষ্টা করেন, ফলে আবারও প্রযুক্তিগত সমস্যার আশঙ্কা করছেন অনেকেই। তবে উদ্বোধনী ম্যাচে ভোগান্তির পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মগুলো। ব্যবহারকারীদের জন্য তারা কিছু পরামর্শও দিয়েছে। প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, ম্যাচ শুরুর আগে অ্যাপ বা ওয়েবসাইট থেকে লগ আউট না হয়ে আগে থেকে লগ ইন অবস্থায় থাকলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সহজেই দেখা যাবে খেলা। এদিকে ওটিটি প্ল্যাটফর্মগুলোর এই পরিস্থিতির কারণে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেক দর্শকের দাবি, কিছু থার্ড পার্টি অ্যাপে বিনামূল্যে এবং তুলনামূলকভাবে নিরবিচ্ছিন্নভাবে খেলা দেখা যাচ্ছে। অন্যদিকে অর্থ ব্যয় করে সাবস্ক্রিপশন নেয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় হতাশ হচ্ছেন অনেক গ্রাহক। ফলে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্মগুলোর সক্ষমতা এবং সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন দর্শকরা। রিশাম সাহাব, দেশ টিভি।